রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সবজিটা কি পরিমাণ টেস্টি হয়েছে। একটা সাধারণ সবজি কিছু মশলা আর হাতের যশগুণে কি পরিমাণ টেস্টি হয়ে উঠতে পারে সেটাই আজকে তোমাদের করে দেখাবো। ধোয়া ওঠা সর্ষের তেলে গোটা জিরে, গোটা সর্ষে আর হিং ফোড়ন দিয়ে বেশ কিছুটা আদা থেতো করে ভালো করে ভাজা ভাজা করে নেব। রান্নাঘরে এই সময় যা গন্ধ বেরোবে না, ভাজা আদার গন্ধ। তারপরে কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে এভাবে মিশিয়ে নেব আর একটা বড় মাপের পেঁয়াজকে কুচো করে কেটে এই রকমভাবে ভাজা ভাজা করতে থাকবো। পেঁয়াজে যখন লালচে রং ধরে আসবে, আগে থেকে কেটে রাখা 3টে আলু এরকমভাবে টুকরো করে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। আলু নরম হতে একটু সময় লাগে, তাই সবার প্রথমে আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ না আলু নরম হচ্ছে। এই দেখো আমার আলু নরম হয়ে এসছে। এই সময় 3টে টমেটো কেটে এইরকমভাবে আলুর সাথে ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো ধনে গুঁড়ো আর যে যেরকম ঝাল খেতে ভালোবাসো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে আলু আর টমেটোকে কষিয়ে নেব। আলু আর টমেটো কষে গেলে এই রকমভাবে আগে থেকে স্কোয়ার ফর্মে কাটা ক্যাপসিকাম আমি মিশিয়ে দেবো আর ভালো করে আলু আর টমেটোর সাথে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম পুরো ভাজা বা গলে যাবে না, তাই 80% যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সামান্যই জল দিয়ে দেবো, যাতে এই তরকারিটা একটু মাখা মাখা হয়। আর সবজিকে একটু ট্যাঙ্গি করার জন্য পরিমাণ মতো চাট মশলা দিয়ে দেবো। দেখো আমার ক্যাপসিকাম পুরো মজেও যায়নি, আবার একটা ক্রাঞ্চি ভাব আছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। আমার পেঁয়াজ ক্যাপসিকামের সবজি একদম রেডি, কিন্তু একটা টাচ বাকি আছে। আগে থেকে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কার একটা ড্রাই রোস্ট পাউডার করে রেখেছিলাম। নামাবার পর এই রকমভাবে ওপর থেকে 1 চামচ এই পাউডারটা দিয়ে দেবো। ব্যাস, আমার পেঁয়াজ ক্যাপসিকামের সবজি একদম রেডি। কি সুন্দর রং এসেছে দেখো। রুটি, পরোটা, লুচি, ভাত সবের সাথেই এটা একেবারে ফিট।